জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে মারবেও না, যেখানে মানুষকে বাঁচাবেও না, এর নাম জাহান্নাম। এই কথাটা অন্য জগতে বলছেন, জাহান্নামে তার মরণ চতুর্দিক থেকে আসবে কিন্তু ও মরবে না। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামেও মরবেও না, জাহান্নামেও বাঁচবেও না। সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাকরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম, বিশাল একটা পাথর খণ্ড যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে গিয়ে পৌঁছতে সময় লাগবে 70 বছর। 1 কোটি গুণ ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দিই তাহলে 1 ঘন্টায় কত যেতে পারে, 1 দিনে কত যেতে পারে, 1 মাসে কত নিচে যেতে পারে, 70 বছরে কত নিচে যাবে তা মানুষ জানে না। তবে তিনি বলেছেন জাহান্নামের নিচে যে থাকবে সে হলো মুনাফিক। একথা তিনি বলেননি তারা হবে হিন্দু, একথা বলেননি। তবে হিন্দুরা জাহান্নামে যাবে। তিনি বলেননি তারা ইহুদি, তারা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, ওদের বাঁচার কোনো পথ নেই। কেন? তাদের জান্নাতে ঢোকার কোনো পরিবেশ সুযোগ নেই। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে জো, আমি তো জয়ী পেলাম না ওকে ধরার। তো ও জান্নাতে যে যাবে তার জয়ী হয়নি, সুযোগই হয়নি। কেন? সুযোগটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি। তখন আল্লাহ বলছেন, না 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 না, তোমার মায়ের ক্ষমা চাওয়ার জন্য অনুমতি হবে না। তখন আল্লাহ নবী বলছেন, তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি। হ্যাঁ, তা যেতে পারো, তোমার মায়ের কবর দেখে আসো, দেখার অনুমতি আছে, ক্ষমা চাওয়ার অনুমতি নেই। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা বলবেন তাই হবে, তাই করবেন আল্লাহ।